যে না থাকলে নি তাও তো খোঁজ পাবে না। বাচ্চা ওইটাই নির্বাচনের দিন হয়েছে তাই মা কোথায় মা স্যার একটু সময় দেবেন স্যার। জেলা প্রশাসক অডিওটা তো বন্ধ, এটা তো মিউট করা কেন? এখন মিউট। আরে স্যারের ছবিটা আনো না আগে। জানো আমরা নিয়ে এসেছি স্যার, এখানে অনেক জনগণ সাংবাদিকরা এসেছেন। বড় হয়ে গেছে স্যার, এটা ওইখানে অটোমেটিক বড় স্যার। আপনি এখানে দাঁড়ান স্যার। একটু সাইড দেন। আর কি আছে বলো? এটা কি, এটা হাতে কি? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী গত 12ই ফেব্রুয়ারি অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছিল এবং তারই অংশ হিসেবে একটি ইতিহাসের অংশ আমি মনে করি হয়েছেন আজকে আমরা যে পরিবারটিতে আমরা এসেছি দেখা করার জন্য। আপনারা জানেন এই পরিবারের যিনি মা অর্থাৎ যিনি গর্ভবতী মা ছিলেন, তিনি সন্তান সম্ভবা হওয়ার পরেও তিনি এই নির্বিঘ্নে নির্ভয়ে ভোটের পরিবেশ পেয়েছিলেন বলেই আইন সংরক্ষণের জন্য বা স্বাস্থ্য ভালো রাখার জন্য মিষ্টি পুষ্টিকর খাবার থেকে শুরু করে বাচ্চার শারীরিক যে সুস্থতা বা শারীরিক খোঁজ খবর নেওয়ার জন্য আমাদের সিভিল সার্জন মহোদয় সহ আমাদের উপজেলা পরিষদ উপজেলা সুস্থভাবে সুন্দরভাবে বেড়ে ওঠে এবং সে ভবিষ্যৎ বাংলাদেশের একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠে এবং ভবিষ্যৎ বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার মতো নিজেকে শিক্ষিত করে গড়ে তোলে। আজ থেকে ভোরবেলা বের হয়ে ভোট কেন্দ্রে গেছি এবং সেখানে যা সিরিয়ালে দাঁড়ানোর উপর আমার পেশাব যন্ত্রণা শুরু হয়। আমার সঙ্গে দাইমা ছিল এবং আত্মীয় স্বজন ছিল। তারা একটা প্লাস্টনে নিয়ে যাওয়ার পর আমার প্রসব হয় এবং আর সেই দিন ছিল নির্বাচন। আমি খালেদাক ভালোবাসি এবং তার ছেলেকে ভালোবাসি, সেই দল করে। আমার শ্বশুর শাশুড়ি সবাই ছিল, তারা সেই দল করেই মারা গেছে। সেই উপলক্ষে লাইনে দাঁড়ায়, তারপরে ওখানে ব্যথা শুরু হয়। ব্যথা শুরু হওয়ার পরেই উনি একটা স্কুলের ওই একটা কক্ষের ভিতরে নিয়ে যায়, ওখানে ডেলিভারি হয়। ওখানে অনেক লোকজনই ছিল, তারাই ওখানে দেখাশোনা করছে, ওখানে ডেলিভারি হয়। তা ডেলিভারি হওয়ার পরে একটা মেয়ে হয়, সেই জন্য আমরা মেয়েটার নাম রাখছিলাম বেগম খালেদা, কারণ আমরা বেগম খালেদাকে অনেক ভালোবাসি। ছোটোর থেকেই আমার বাপ দাদারা বিএমপি করে, সেই জন্যই আমার মেয়ের নাম রাখছিলাম বেগম খালেদা জিয়া। যেহেতু সে আমাদের মাঝে নাই, তার স্মৃতি ধরে রাখার জন্য প্রসব যন্ত্রণা নিয়ে সে ভোট দিতে গিয়েছিলেন, সেখানেই তার বাচ্চা হয়। আমরা তার সুস্বাস্থ্য এবং তার পরবর্তী চিকিৎসা কি করণীয় এই জন্য আমরা এসেছি স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তার খোঁজ খবর নেওয়ার জন্য। বাচ্চার অবস্থা ভালো আছে, বাচ্চার সবগুলা রিপোর্ট